আজকে আরেকটি জিনিস দেখেছি, কথাটি না বললেই নয়। আমাদের একজন ইসলামী বক্তা, একজন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি সাহেব, তিনি দেখেছি যে ফেসবুকে রমাজান প্যাক নামে একটি ইভেন্ট করেছিলেন এবং তিনি কিছু ফান্ড সংগ্রহ করেছিলেন। সেই টাকা দিয়ে ইতিমধ্যেই মানুষকে সহযোগিতা করেছেন, প্রায় ৭১ লাখ টাকার মতো কালেক্ট করেছেন। তো দেখেন, এই কথাটি বলতে চাচ্ছিলাম যে আসলে এই মিজানুর রহমান আজহারির মতো মানুষ আজকে প্রবাসে থেকেও ৭১ লাখ টাকা সংগ্রহ করে দেশের মানুষকে ডোনেট করতে সহযোগিতা করেছেন। অথচ এই লোকটিকে, ভদ্রলোকটিকে এক প্রকারের, যেটা আমরা জানি যে দেশ থেকে চলে যেতে বাধ্যই করা হয়েছিল যে জামাত শিবিরের ব্লেম দিয়ে। আমাদের চিকিৎসকরা এই করোনা যুদ্ধে যে অবদান রেখে যাচ্ছেন সেটা অবশ্যই শ্রদ্ধার সাথে আমাদেরকে স্মরণ করতে হবে, তাদেরকে সম্মান জানাতে হবে, কারণ তারা মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সেখানে একজন চিকিৎসকের মৃত্যু নিয়ে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হলো, যেভাবে রাজনীতিকীকরণ করা হলো, তিনি শিবির করেছেন, ঢাকা মেডিকেল কলেজের শিবিরের নাকি সভাপতি ছিলেন। তো আমরা সিলেটের মানুষের কাছ থেকে শুনেছি, আমার কিছু সহযোদ্ধার কাছ থেকে শুনেছি যে এই মানুষটি সম্পর্কে, যে তিনি কতটুকু মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, মানুষের জন্য কাজ করে গেছেন, বিনা পয়সায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে গেছেন। তাকেও শেষ পর্যন্ত শিবির ব্লেম দিয়েছে মরার পরেও। বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ঘটনাটি আমরা দেখেছি যে একজন ছাত্র, যিনি বাংলাদেশ ভারতের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি সেগুলোর একটা যৌক্তিক অ্যানালাইসিস করে একটি পোস্ট দিয়েছিলেন। বাংলাদেশ যে বঞ্চিত হচ্ছে ভারতের কাছ থেকে, সেটি নিয়ে তার মতামতটা তুলে ধরেছিলেন। তাকে বেধম প্রহার করে, তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে মেরেছিল, তা মেরে তাকে শিবির বলে ব্লেম দিয়েছে। তো আমরা একটা কথাই বলি যে আমি ব্যক্তিগতভাবে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা বাম সংগঠন কিংবা যে যেই সংগঠন করেন, আমি প্রত্যেককেই শ্রদ্ধা জানাই যে আপনারা ছাত্র রাজনীতি করেন, দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন, একটা সুস্থ ধারার রাজনীতি করেন, প্রতিহিংসার রাজনীতি নয়, অস্ত্রের রাজনীতি নয়, হেলমেট হাতুড়ির রাজনীতি নয়। তো সেখানে এই ডাক্তার মঈন কিংবা মিজানুর রহমান আজহারি কিংবা বুয়েটের আবরার ফাহাদ যদি শিবির হয়ে থাকে, এরকম শিবির দেশে প্রয়োজন, কারণ এরা জাতির জন্য কাজ করে, এরা মানুষের জন্য কাজ করে। আপনি আমি হয়তো অনেকে সেই কাজটি করতেছি না। সুতরাং শুধুমাত্র রাজনৈতিক কারণেই একজন মানুষকে এরকম ব্লেম দিবেন না, অপবাদ দিবেন না। মানুষের ভালো কাজকে প্রশংসা করতে শিখুন, সেটা যে করুক না কেন।